কিন্তু ছাত্ররা যেভাবে নানাভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে, নানাভাবে তারা যে কর্তৃত্ব করছে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। ছাত্র আন্দোলন করছে, কিন্তু এটার সাথে আমিও একটা স্টেক হোল্ডার, আমিও এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আপনারা জানেন, আপনাদের চ্যানেলেও আমি প্রথম থেকে এই ছাত্রদের দাবির প্রতি, দেশের জনগণের দাবির প্রতি, বৈষম্যর প্রতি নানাভাবে কথা বলে যাচ্ছি। তাহলে এই ছাত্রদের আন্দোলন কিন্তু একক আন্দোলন না, এই দেশের আপামর জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে বলেই এই আন্দোলন একটা পর্যায়ে গেছে, আন্দোলনের সফলতা হয়েছে। তা আমি মনে করি যে ছাত্ররা যে এখন নানাভাবে যে বিভিন্ন জায়গায় কর্তৃত্ব করছে, এই কর্তৃত্ব করা তাদের উচিত না। তারা সফলতা হয়েছে, অনেক ছাত্র মারা গেছে, এদেশের অনেক নিরীহ মানুষ মারা গেছে, জনতা মারা গেছে। আমি মনে করি এখন এই দেশে যারা অন্তর্বর্তী সরকার আছে তারাই এই দেশটা সুন্দরভাবে পরিচালনা করুক, আগামী 3 মাস হোক 6 মাস হোক। বাংলাদেশে 15 বছরের একটা কর্তৃত্ববাদী শাসনের অবস্থান হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে বাংলাদেশ কখনো গত 53 বছরে বহির্বিশ্বের আগ্রাসন থেকে, বহির্বিশ্বের কর্তৃত্ব থেকে বাংলাদেশ কখনো মুক্ত হয় নাই। কখনো বাংলাদেশ কিসের এই বাঘের মুখে থাকে, কখনো সিংহের মুখে থাকে, এখন হায়নার মুখে এসে বাংলাদেশ পড়ছে। কিন্তু বাংলাদেশের মানুষ থেকে আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদী কোনো অন্যায়, অবিচারকে, দুঃশাসনকে দীর্ঘমেয়াদী মেনে নেয় না। কারণ বাংলাদেশের মানুষ হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। কারণ বাংলাদেশের মানুষের প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর মানুষের মনের পরিবর্তন হয়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এখানে প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর জোয়ার ভাটা হয়। যে সকালে দেখবেন যে শুকনা গাং, দুপুরবেলা দেখেন যে সেখানে পানিতে সয়লাভ হয়ে যায়, বিকেলবেলা দেখেন যে আবার শুকনা। সেইভাবে বাংলাদেশের মানুষের মনেরও 6 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন হয়। তা আমি মনে করি বাংলাদেশের মানুষ 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসনের অবসান করতে পারছে। বহির্বিশ্ব যে বাংলাদেশের উপর যে আগ্রাসন, সেই আগ্রাসনেরও বাংলাদেশ, আমি আশা করি এই আগ্রাসনও বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদী মেনে নিবে না। আমরা চাই যে বাংলাদেশের জনগণের ক্ষমতা জনগণের হাতে থাকুক, জনগণ যেন খারাপ প্রতিনিধি পরিবর্তন করার ক্ষমতা জনগণের হাতে থাকে, ভালো প্রতিনিধি পরিবর্তন বসানোর ক্ষমতাও জনগণের হাতে থাকে। আপনারা জানেন যে 1991 সালে জনগণ স্বইচ্ছুকভাবে বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু বিএনপির 5 বছরের শাসনামল জনগণের কাছে ভালো লাগে নাই বলেই এই জনগণই আবার 1996 সালে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আবার আওয়ামী লীগের 5 বছরের জনগণের কাছে ভালো লাগে নাই বলেই 2001 সালে এই জনগণ আবার বিএনপিকে ভোট দিয়েছিল। আবার বিএনপির 5 বছর ভালো লাগে নাই দেখে 2008 সালে আবার আওয়ামী লীগ ভোট দিয়েছিল, আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছিল। অর্থাৎ জনগণের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে অন্যায়, অবিচার, দুঃশাসন, আগ্রাসন দীর্ঘমেয়াদী বাংলাদেশে টিকতে পারে না। আমি মনে করি যে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের সংবিধানের 7-এর 1 অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রের মালিক হলো জনগণ। তাই জনগণের হাতে যদি ক্ষমতা থাকে, শাসক পরিবর্তনের ক্ষমতা থাকে, তাহলে অন্যায়, অবিচার, দুঃশাসন, আগ্রাসন কোনোদিন দীর্ঘমেয়াদী হতে পারে না। তা আপনি যেটা আমার কাছে প্রশ্ন করছেন যে এই অন্তর্বর্তী সরকার, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এখন যে একটা দুঃসময়ে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের প্রয়োজন ছিল। এখন বাংলাদেশের জনগণের একটা চাহিদা আছে যে বাংলাদেশের সংস্কারও প্রয়োজন, বাংলাদেশে কিন্তু একটা গণতান্ত্রিক দ্বারা নির্বাচনও প্রয়োজন। আমরা বাংলাদেশের জনগণ আশা করে যে এই অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, যেন জনগণের হাতে জনগণের ক্ষমতা আসে, বাংলাদেশের যেন গণতান্ত্রিক দ্বারা অব্যাহত থাকে। জনগণ যে 15 বছর জনগণের যে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের উপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে, সেটা থেকে জনগণ যেন আশাবাদী হয়, জনগণ যেন তাদের ভোটাধিকার ফিরে পায়।